আমরা দেশের ক্রীড়া ব্যবস্থাটাকে এমনভাবে ঢেলে সাজাতে চাই যাতে আমাদের দেশের ছেলেমেয়েরা প্রফেশনাল খেলোয়াড় হতে পারে। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, এখন আমাদেরকে দেশ গড়তে হবে। তো ভাই বোনেরা, আমাদের পাশে যে মঞ্চের মধ্যে বসে আছে, একে চিনেন? আপনাদের পাশেই কিন্তু আমিনুল। ওকে ফুটবলার না, ফুটবল খেলতো, তো বেশ, এই যে ইয়াং ছেলেরা ফুটবল খেলতো। এখন এই যে বললাম, আমাদের দেশের তরুণ যুবক আছে অনেকে, মেয়েরা আছে অনেকে, তরুণ সমাজের সদস্য আছে। সবাই তো আর কেউ ব্যারিস্টার, উকিল বা যেটাই হোক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সবাই তো আর তা হবে না। এদের মধ্যে অনেকে আছে যারা খেলোয়াড় হতে চায়। আমরা দেশের ক্রীড়া ব্যবস্থাটাকে এমনভাবে ঢেলে সাজাতে চাই যাতে আমাদের দেশের ছেলেমেয়েরা প্রফেশনাল খেলোয়াড় হতে পারে। ছেলে হোক, মেয়ে হোক, তারা যাতে প্রফেশনাল খেলোয়াড় হতে পারে, খেলা ক্রীড়া দিয়ে যাতে জীবিকা অর্জন করতে পারে, সেই প্রতিভাগুলোকে আমরা বের করে নিয়ে আসতে চাই। প্রিয় ভাই বোনেরা, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, এখন আমাদেরকে দেশ গড়তে হবে, দেশ গঠন করতে হবে। আমাদেরকে দেশের প্রত্যেকটি সেক্টর বিগত 15-16 বছরের ধ্বংস হয়েছে। এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। যদি পুনর্নির্মাণ করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। কেন প্রতিষ্ঠিত করতে হবে? কারণ গণতান্ত্রিকভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন, তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন। ঠিক কি কথাটা?